হ্যালো এভরিওয়ান, পিন্টারেস্ট পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই লাইভ প্রজেক্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মূলত আমরা দেখব পিন্টারেস্টের কনভার্সন এপিআইটা, যেটাকে সার্ভার সাইড ট্র্যাকিং আমরা বলি, তো এটা আমরা কীভাবে করতে পারি। তো যেহেতু আমরা GA4 এর মাধ্যমে ডাটাগুলোকে সেন্ড করি ব্রাউজার সাইট থেকে সার্ভার সাইটে, তো সেই ক্ষেত্রে প্রথমত আমাদের জানতে হবে পিন্টারেস্টের যেই ইভেন্টগুলো সেগুলোকে GA4 এর ভাষায় কী বলে। যেহেতু আমরা GA4 হয়ে ডাটাগুলো সার্ভারে সেন্ড করি, তো সেই সার্ভার থেকেই যেহেতু আমরা আমাদের পিন্টারেস্টে সেন্ড করব, তো সেহেতু আমাদের GA4 এর সাথে কম্পারিজনটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে। এখানে পিন্টারেস্টে যে ইভেন্ট নেম সেখানে অ্যাড টু কার্টকে GA4 এর ভাষায় অ্যাড টু কার্ট এভাবে বলে, পিন্টারেস্টের ভাষায় চেকআউটকে বলে পারচেস, দেন এখানে লিড জেনারেট লিড, এখানে সার্চ, এখানে ওয়াচ ভিডিও, এখানে ওয়াচ ভিডিও, দেন এই পেজ লিস্টকে বলে পিন্টারেস্টে বলে পেজ লিস্ট, এবং GA4 বা GA4 ইভেন্টে বলে ভিউ আইটেম। পিন্টারেস্টে যে ইভেন্টটাকে আমরা ভিউ ক্যাটাগরি বলি সেটাকে এখানে বলে ভিউ আইটেম লিস্ট, এবং পিন্টারেস্টে যেটাকে সাইন আপ বলে সেটাকে GA4 এ বলে এইভাবে সাইন আপ। তো কম্প্যারিজনটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে জাস্ট এই ইভেন্টগুলো কোনটার কি কাজ অলরেডি আমি বলছি, যেহেতু এই পেজ ভিজিট মিন ভিউ আইটেম, তো আপনি বুঝতেই পারতেছেন। তো এটা হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য। তো আমরা এখন চলেন কনফিগারেশনটা করি। এটা আমাদের ওয়েব কন্টেইনারটা ছিল, আচ্ছা সরি এটা না, হ্যাঁ এইটা আমাদের ওয়েব কন্টেইনার ছিল, এবং আমরা এখন আমাদের সার্ভার কন্টেইনারটা ওপেন করব। ওকে, ওকে তো এখন আমাদের একটা সার্ভার সাইটে ডাটা সেন্ড করার জন্য GA4 এর একটা ট্যাগ সেট আপ করতে হবে আমাদের। তো এটার জন্য মূলত আমাদের একটা মেজারমেন্ট আইডির প্রয়োজন হয়। এই ক্লায়েন্ট GA4 ইউজ করতেছে না, আমি জাস্ট একটা র্যান্ডম মেজারমেন্ট আইডি ইউজ করব। আপনি রিয়েলটা ইউজ করার চেষ্টা করবেন। তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হবে। তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হইলে আমি এখানে একটা জাস্ট ডেমো একটা মেজারমেন্ট আইডি ইউজ করতেছি। ওকে, GA4 এর মেজারমেন্ট আইডিটার প্যাটার্নটা মূলত এরকম হয়, একটা বড় হাতের জি হয়, দেন একটা এরকম, দেন আপনার একটা আপনার ABCD লেটারগুলো বড় হাতের হয়, এবং একটা আপনার আলফাবেটগুলো বড় হাতের হয়, এবং আপনার নাম্বারগুলা বেশ কিছু নাম্বারের সংমিশ্রণে একটা মেজারমেন্ট আইডি হয়। তো জাস্ট ওইরকম আমি একটা মেজারমেন্ট আইডি ডেমো ক্রিয়েট করলাম, যেহেতু ক্লায়েন্ট GA4 ইউজ করতেছে না, আগেই বললাম। তো আমি এখানে জাস্ট এটাকে মেজারমেন্ট আইডি এটার নাম দিলাম, দেন এটাকে আমি সেভ করতেছি। ওকে, তো পরবর্তীতে ক্লায়েন্ট GA4 যখন ইউজ করবে, বা আমি তাকে সাজেস্ট করবো GA4 ইউজ করার জন্য, তখন এটাকে আমরা রিপ্লেস করে দিব রিয়েল GA4 মেজারমেন্ট আইডির মাধ্যমে আমরা ডাটাকে সেন্ড করবো সার্ভারে। তো এটা আপনার ডাটা পাস হবে, তাতে কোনো সন্দেহ নেই, এটা আমরা দেখব। কিন্তু এখানে রিয়েল অথবা ফেকের কোনো বিষয় না, এটা ডাটা সেন্ড করার জন্য আমরা এটাকে এখানে ডাটা ব্রাউজার থেকে ডাটাকে সার্ভারে সেন্ড করার জন্য মূলত এটাকে ইউজ করতেছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি রিয়েলটা ইউজ করেন সেক্ষেত্রে ভালো, এটা যে ফেকটা ইউজ করলে কোনো সমস্যা নেই। তো মেজারমেন্ট আইডি আমরা ক্রিয়েট করলাম। তো এখন আমাদের মূলত ট্যাগ সেট আপটা করতে হবে, যেই ট্যাগের মাধ্যমে মূলত আমাদের ওয়েবসাইট থেকে ওয়েব ব্রাউজার থেকে সার্ভার কন্টেনারে ডাটাগুলো পাস হবে। ওকে, তো চলেন আমরা একটা নিউ ট্যাগ নিব। এটা হবে গুগল অ্যানালিটিক্সের আন্ডারে গুগল ট্যাগ। দেন এটা আমাদের মেজারমেন্ট আইডিটাকে এখানে কল করতে হবে। তো আমরা মেজারমেন্ট আইডিটাকে নিব, দেন এইখানে কিছু কনফিগারেশন আছে, দেন এখানে কনফিগারেশন সেটিংস থেকে আমরা এখানে এটাকে একটা নিউ ভ্যারিয়েবল নিব, এবং এই নিউ ভ্যারিয়েবলের আন্ডারে আমরা দুইটা প্যারামিটার অ্যাড করব। তো দুইটা প্যারামিটার আমাদের সেন্ড পেজ ভিউ এবং সার্ভার কন্টেনার ইউআরএল। ওকে, তো এখন আমরা আমার সার্ভার কন্টেনারে আসব, দেন আমাদের সার্ভার কন্টেনার থেকে আমাদের সার্ভার কন্টেনার ইউআরএলটা নিব, এই আমাদের সার্ভার কন্টেনার ইউআরএল। দেন এইখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, আর এখানে সেন্ড পেজ ভিউকে আমরা ফলস বলবো। পেজ ভিউ যদি আমাদের প্রয়োজন হয় আমরা আলাদা করে সেন্ড করব, কিন্তু এখান থেকে আমরা পেজ ভিউকে ট্রু করব না। এখান থেকে ট্রু করলে এই ট্যাগের মাধ্যমে GA4 একটা পেজ ভিউ পাস হবে। ওকে, তো সেটা আমরা কখনই করব না। আমাদের পেজ ভিউ দরকার হইলে আমরা সেইটাকে কিন্তু
আমাদের আলাদা করে সেন্ড করব। যেহেতু এখানে পেজ ইভেন্টের দরকার নাই, তো আমরা এটা ফলস করতেছি। আর পেজ ইভেন্টের দরকার হইলেও আমি এখানে এটা ফলস দিতাম, কারণ আমি পেজ ইভেন্টটাকে আলাদা করে সেন্ড করি। ওকে, এখন এই সার্ভার কন্টেনার ইউআরএল মানে হইছে এখন আমাদের এই GA4 ট্যাগের মাধ্যমে বা ওই মেজারমেন্ট আইডির মাধ্যমে যতগুলো GA4 এর ইভেন্ট আমি ক্রিয়েট করব বা পাস করব সেইগুলো আমাদের এই সার্ভারে পুশ হবে। ওকে, যেহেতু আমরা এই সার্ভার কন্টেনার ইউআরএলটি ইউজ করছি, এখানে সার্ভার কন্টেনার ইউআরএল দেন ভ্যালু আমাদের এটা দিছি। তার মানে এখন আমি এই কনফিগারেশনটা করার পরে আমরা যতগুলা ট্যাগ ক্রিয়েট করব এই গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে এই মেজারমেন্ট আইডি ইউজ কইরা, তত সেই ট্যাগগুলো আমাদের কিন্তু বা এই ইভেন্টের ডাটাগুলো কিন্তু আমাদের এই ওয়েব কন্টেনার থেকে আমাদের এই সার্ভার কন্টেনারে পাস হবে। ওকে, তো এই ছিল বিষয়। তো এটাকে আমরা নাম দিতে পারি গুগল ট্যাগ ফর এসএস, দ্যাটস মিন সার্ভার সাইড ট্যাগিং। এসএসটি আমরা ইউজ করতে পারি, সার্ভার সাইড ট্যাগিং। দেন এটাকে আমরা সেভ করতে পারি। ওকে, তো আমাদের পরবর্তীতে আমাদের যে ইভেন্টটা এখানে লাগবে সেটা হচ্ছে আমাদের পেজ ভিজিট ইভেন্টটাকে লাগবে। এটা মূলত GA4 এর ভাষা, এটাকে বলে ভিউ আইটেম। তো আমাদের একটা ভিউ আইটেম একটা ইভেন্ট লাগবে। ওকে, তো চলেন আমরা এটা সেট আপ করি। ওকে, লেটস গো। তো আমরা একটা নিউ ট্যাগ নিব। অন বাই অন সব ট্যাগগুলো সেট আপ করার পর আমরা কিন্তু প্রিভিউতে যাব বা টেস্টে যাব। দেন এটা আমাদের হবে গুগল অ্যানালিটিক্স 4 ইভেন্ট, এবং আমরা ট্রিগারটা চুজ করব এখান থেকে ভিউ আইটেম ট্রিগার। ওকে, তো আমরা এখান থেকে মেজারমেন্ট আইডিটাকে কল করব। মেজারমেন্ট আইডি আমাদের এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল মিন যেই ভ্যারিয়েবলটা কখনো চেঞ্জ হয় না, মানে আমার এই মেজারমেন্ট আইডিটা প্রতি জায়গায় আমাদের বারবার দেওয়া লাগতো, এই কারণে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি কনস্ট্যান্ট। যখন আমার দরকার হবে আমি জাস্ট কল করব। ওকে, তো এখানে ইভেন্ট নেম আমি অবশ্যই ইউজ করব। ওকে, আমি এখানে ভিউ আইটেম ইউজ করব। ওকে, দেন আমরা এখান থেকে কিছু ইভেন্ট প্যারামিটার আমাদের দরকার এই এই পেজ ভিজিটের জন্য। তো ইভেন্ট প্যারামিটারগুলো হচ্ছে আমাদের এই যে ইভেন্ট আইডি, আমরা এটাকে কপি করব। দেন আমাদের এই প্যারামিটারগুলো এখানে আমরা ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করব। আমাদের বেশ কিছু প্যারামিটার লাগবে, তো আমরা বেশ কিছু রো আমরা নিয়ে নিতেছি। প্রতিটা প্যারামিটারের জন্য আমাদের একটা করে রো লাগবে। তো এটা আমাদের ইভেন্ট আইডি, আমাদের ইভেন্ট নেম লাগবে। এখানে একটু ডিফারেন্স আছে, তো এখানে কিছু নতুন প্যারামিটার আমরা সেন্ড করব যেগুলো আমরা ব্রাউজার সাইডে করি নাই। তো সেইটাকে আমি একটু বলি। এখানে আমরা কিন্তু এই যে কন্টেন্ট নেম এবং এই কন্টেন্ট আইডি ক্যাটাগরি, তিনটা বিষয় কিন্তু আমরা ব্রাউজার সাইডে সেন্ড করি না, কিন্তু আমরা এই সার্ভার সাইটে এই তিনটা বিষয়কে কিন্তু সেন্ড করব। ওকে, তো এটাকে আমরা কন্টেন্ট নেমটাকে আমরা কপি করব। কন্টেন্ট নেম, এই কন্টেন্ট আইডিটাকে আমরা নিব। এখানে আরেকটা বিষয় দেখেন, এই কন্টেন্ট আইডিটাকে কিন্তু আমাদের অ্যারে অফ স্ট্রিং মানে জেসনে আমাদের এটাকে পাঠাইতে হবে। এরকম একটা যদি মাল্টিপল আইডি থাকতো বা মাল্টিপল প্রোডাক্ট হইতো, তখন কিন্তু এটা কমা দিয়ে দেন পরবর্তীতে কমা দিয়ে দেন পরবর্তী বিষয়গুলো আমাদের বা পরবর্তী প্রোডাক্টের আইডিগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই আসতো। ওকে, তো এখানে আমাদের পরবর্তীতে যেটা লাগবে কন্টেন্ট ক্যাটাগরি। তো এগুলো কপি করতে একটু সময় লাগতেছে, সমস্যা নেই। একটা ট্যাগ ক্রিয়েট করলে কিন্তু আমাদের 4-5টা ট্যাগ ক্রিয়েট করে ফেলতে পারবো আমরা এটা দিয়ে। ওকে, কন্টেন্ট ক্যাটাগরি, দেন আমাদের যেই একটা লাগবে ভ্যালু কারেন্সি। ওকে, ভ্যালু কারেন্সির পর আমাদের যেই প্যারামিটারগুলো লাগবে ওকে নাম্বার আইটেমস লাগবে। দেন আমাদের GA4 এর যে আইটেমসটা ওই আইটেমসটা আমাদের দিতে হবে। ওকে, দেন আমরা এখানে আর যে প্যারামিটারটা আমাদের লাগবে আর এই যে ইউজার ডাটা ডট ক্লিক আইডি, ওই যে কুকিটা আমাদের সেন্ড করতে হয় FBC ফেসবুকের ক্ষেত্রে FBC ABP, ওই কুকিটা এখানে আমাদের সেন্ড করতে হবে। তো এখন যে বিষয়টা এখানে হয়েছে, আমাদের তো ভ্যারিয়েবলগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমরা এখন ওয়ান বাই ওয়ান এখানে সেন্ড করে দিব। তো এখানে আমরা এই যে আমাদের যেইগুলো দরকার হবে আমরা সবগুলো কিন্তু এখানে নিয়ে নিছি। ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম, ইভেন্ট কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি, নাম্বার অফ আইটেমস মিন অর্ডার কোয়ান্টিটি, যেটা আমরা ওয়েব ব্রাউজার থেকে বা ব্রাউজার সাইট থেকে আমরা সেন্ড করছি। দেন আইটেমস মিন কন্টেন্টস, আইটেমস মিন এটা সম্ভবত
ব্রাউজার সাইডের জন্য ছিল আমাদের ব্রাউজার সাইডের জন্য এটা আমাদের ছিল লাইন আইটেমস। তো এটা সেখানে এইখানে আমাদের আইটেমস মানে GA4 এর আইটেমসটা আমাদের সেন্ড করতে হবে। দেন GA4 এর আইটেমস থেকে ওরা যে ডাটাগুলো এখানে থাকবে ওরা অটোমেটিক্যালি কনভার্ট করে নিব। ওকে, তো এখন চলেন আমরা এখানে ভ্যালুগুলো আমরা দেই। এখানে আমাদের এইটার ভ্যালু ছিল, আচ্ছা এইটার ভ্যালু ছিল আমাদের ক্লিক আইডি, সম্ভবত পিন্টারেস্ট ক্লিক আইডি নামে আমি সেভ করছিলাম। এই যে আমাদের পিন্টারেস্টের ক্লিক আইডি। দেন আইটেমসটা আমি মোস্ট প্রবলি ক্রিয়েট করি নাই, তো আইটেমসটা যেহেতু ক্রিয়েট করি না তো একটা আইটেম ভ্যারিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে GA4 এর আইটেমসের জন্য। তো GA4 এর আইটেমসটা অলওয়েজ ই-কমার্স ডট আইটেমস হয়। আপনি যখন GA4 এর স্কেমা অনুযায়ী বা GA4 এর স্ট্যান্ডার্ড ডাটা লেয়ার দেখবেন তখন দেখবেন যে ওইটা আর কি আইটেমসটা ই-কমার্সের আন্ডারে থাকে। সো এটা হবে ই-কমার্স ডট আইটেমস। তো ডাটা লেয়ার ভ্যারিয়েবল চুজ করতে হবে অবশ্যই। ওকে, এটা আমরা নাম দিব আইটেমস। দেন এটাকে আমরা সেভ করে দিব। এটাকে আমরা সেভ করে দেওয়ার পর এখানে নাম্বার অফ আইটেমসটা মূলত আমাদের এখানে হবে যে আমরা কোয়ান্টিটিটা ক্রিয়েট করছিলাম পিন্টারেস্টের জন্য, তো সেই কোয়ান্টিটিটা এখানে আসবে। তো পিন্টারেস্টের কোয়ান্টিটি ছিল আমাদের এইটা। দেন আমাদের নাম্বার অফ আইটেমস গেল। আমাদের কারেন্সি, তো কারেন্সি নামে একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করছি DLB ই-কমার্স ডট কারেন্সি। দেন আমাদের ভ্যালুটা হবে আমাদের ডাটা লেয়ারের যে ভ্যালুটা আমরা ক্রিয়েট করছি অলরেডি DLB ই-কমার্স ডট ভ্যালু। দেন এখানে আমাদের কন্টেন্ট ক্যাটাগরি যেটা আমরা মাত্র পিন্টারেস্টের জন্য ক্রিয়েট করলাম, সরি পিন্টারেস্টের জন্য আমাদের এটা ক্রিয়েট করা হয় নাই। তো এখানে আমি অলরেডি দেখেন কিন্তু নতুন 3টা কোড অ্যাড করছি। যেখানে আমাদের একদম লাস্টের দিকে আপনি আসলে দেখতে পারবেন এই যে কন্টেন্ট ক্যাটাগরির জন্য আমি একটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড অলরেডি ক্রিয়েট করছি। এইটা আমরা কিন্তু ইজিলি কিন্তু নিতে পারতাম, বাট এখানে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করছি এই কারণে যে যাতে মাল্টিপল কন্টেন্ট ক্যাটাগরি যদি হয় তখন যেন ডাটাগুলো যেন সবগুলো ডাটাগুলোই যেন পাস হয়। ওকে, তো এটা কেন করছি অ্যাজ লাইক ধরেন আপনার এখানে আমাদের যে ডাটা লেয়ারটা ছিল, ধরেন অ্যাজ এ এক্সাম্পল ডাটা লেয়ারটা ধরেন আমাদের এইরকম হবে। এই যে আমাদের তো আইটেমসের ভিতরেই তো প্রোডাক্টের ক্যাটাগরিটা আসে, ধরেন এখানে ক্যাটাগরিটা আসতো এই যে, তখন কিন্তু আমরা এই যে ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম ক্যাটাগরি কিন্তু নিতে পারতাম, বাট সেইটা আমি করি না। আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করছি যাতে আমাদের মাল্টিপল ক্যাটাগরিগুলো যাতে আমাদের পুশ হয়। ওকে, মাল্টিপল ক্যাটাগরি বলতে আমি কি বুঝাইতেছি, অ্যাজ লাইক যখন পারচেস হবে একটা ইভেন্ট, একটা পারচেস ইভেন্ট ফায়ার হবে, তখন তো সেখানে 2 থেকে 3টা প্রোডাক্ট থাকতে পারে। ওকে, তো 2 থেকে 3টা প্রোডাক্ট যে এক ক্যাটাগরির হবে সেটা কিন্তু কোনো কথা নাই। অ্যাজ এ এক্সাম্পল আপনি হয়তো একটা শার্ট কিনছেন, একটা প্যান্ট কিনছেন, একটা টি শার্ট কিনছেন, 3টা প্রোডাক্ট আপনি একসাথে কিনছেন বা পারচেস করছেন, তখন কিন্তু 3টা ক্যাটাগরি চলে আসবে। তো 3টা ক্যাটাগরি যাতে আমাদের পিন্টারেস্টের কাছে যায় বা আমাদের টার্গেটেড প্ল্যাটফর্মের কাছে যায়, সেই জন্যই আমরা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে পাস করবো। ওকে, তো সেই জন্য আমরা এটাকে কপি করব। এই জাভাস্ক্রিপ্ট কোডটা মূলত এই মাল্টিপল আইটেম ক্যাটাগরি থাকলে সেই সবগুলোকেই সিরিয়াল বাই একদম কমা কমা দিয়ে সে পাস করে দিব। ওকে, তো এটার জন্য আমরা জাস্ট এই কোডটাকে নিতে হবে। এই কোডটা আমরা জাস্ট কপি পেস্ট করতে হবে। এখানে আমরা একটা নিউ ভ্যারিয়েবলের ভিতরে এটাকে জাস্ট কপি পেস্ট করব। একটা নিউ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল আপনি নেবেন, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট। দেন এখান থেকে আপনি এটাকে পেস্ট করে দেবেন কোডটাকে। দেন এটার নাম দিবেন পিন্টারেস্ট কন্টেন্ট ক্যাটাগরি। ওকে, পিন্টারেস্ট কন্টেন্ট ক্যাটাগরি। দেন আমাদের আরও 2টা ভ্যারিয়েবল লাগবে, কন্টেন্ট আইডি। তো কন্টেন্ট আইডিটার প্যাটার্নটা কী চাইতেছে ওরা আমাদের কাছে, চলেন আমরা একটু দেখি। আমরা যদি একটু আমাদের পেজ ভিজিট ইভেন্টের কাছে ফেরত আসি, তো আমরা দেখতেছি আমাদের এই যে কন্টেন্ট আইডিটাকে ওরা অ্যারে হিসাবে চাইতেছে। তো আমি কোডটা অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো এই কোড আমাদেরকে একটা আইটেম অ্যারে কিন্তু পুশ করে দিবে। ওকে, এই দেখেন ও কিন্তু একটা রিটার্ন করবে, একটা অ্যারেকে সে রিটার্ন করবে। ওকে, তো এটাকে আমরা কপি করব। ওকে, তো এই ফাংশনটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আবার ফেরত আসবো। তো আমরা এখন এইখান থেকে এই যে আমাদের কন্টেন্ট আইডি ছিল, তো আমরা নতুন একটা ভ্যারিয়েবল আবার ক্রিয়েট করব। নতুন একটা ভ্যারিয়েবল নেব, এই ভ্যারিয়েবলটা হবে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট। তো ভ্যারিয়েবলগুলো আমি আগে ক্রিয়েট করতে পারতাম, কিন্তু এখান থেকে আমি ক্রিয়েট করতেছি, মানে এখান থেকে ক্রিয়েট করা যায় নতুনভাবে। তো এখন এটার আমি নাম দেব
ওকে, এটার নাম দিলাম আমি Pinterest কন্টেন্ট আইডিস, যেহেতু মাল্টিপল আইডি সেন্ড হবে। এখন কন্টেন্ট নেমের জন্য আমার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। তো পূর্ববর্তী সময় আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা থাকলে আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ভ্যারিয়েবলটাকে কল করে দিতাম। যেহেতু এখন আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা নাই, সো আমরা এখান থেকে এই যে নিউ ভ্যারিয়েবল এখান থেকে আমরা চুজ করতেছি। ওকে, দেন এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট। তো এখানে আমি কন্টেন্ট নেমের জন্য ভ্যারিয়েবল জাভাস্ক্রিপ্ট কোড আমি লিখে রাখছি। এই ডকুমেন্ট অবশ্যই আপনারা পাবেন, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করার পরে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করার পর এটাকে আমাদের নামটা দিতে হবে ওই আগের মতোই। এই যে আমাদের পিন্টারেস্টের কন্টেন্ট নেম, তো আপনি এটাকে সেভ করে দেন। ওকে, তো হ্যাঁ, এটা কন্টেন্ট নেম ছিল। তো বাকি যে প্যারামিটারগুলো আমাদের ইভেন্ট টাইম সম্ভবত আমি ক্রিয়েট করছি, আমি আই এম নট শিওর, সম্ভবত ক্রিয়েট করি নাই। তো এইটার জন্য আলাদা একটা কোড আমার ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা যেই কোডটা ইউজ করতে পারি, তো এই কোডটা একটু আমি নিয়ে আসি এখানে। ওকে, ইভেন্ট টাইম ভ্যারিয়েবল, ইভেন্ট টাইমের জন্য যে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট টাইম ভ্যারিয়েবলের জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডটা দরকার সেটা আমাদের এই ডকুমেন্টে ছিল না। তো আমি আমার অন্য ডকুমেন্ট থেকে এখানে নিয়ে এসে আমি এটাকে মাত্র অ্যাড করে দিলাম। তো এখন এটার আমরা নাম দিতে পারি ইভেন্ট টাইম ভ্যারিয়েবল। ওকে, দেন আমরা এটাকে ভ্যারিয়েবল নামটা চেঞ্জ করি, একটু ভুল ছিল। ওকে, তো এটাকে একটু বোল্ড করে দেওয়া যেতে পারে। ওকে, তো এই কোডটা মূলত এই যে ফাংশন রিটার্ন ম্যাথ ডট রাউন্ড, এই কোডটা মূলত আমাদেরকে একটা ইভেন্ট টাইম সে পাস করবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এইটা সম্ভবত আমাদের ইভেন্টটা ফায়ার হইতে কতটুকু সময় লাগে এটা মিলি সেকেন্ডে অথবা ন্যানো সেকেন্ডে এটা আর কি বের করে দেয়। তো এটার জন্য আমরা জাস্ট কাস্টম জাভাস্ক্রিপ্ট থেকে আমরা এই কোডটাকে এখানে অ্যাড করে দিব। দেন এখান থেকে আমরা ভ্যারিয়েবলটার নাম দিব ইভেন্ট টাইম। ওকে, দেন এটাকে আমরা সেভ করব। আমাদের প্রায় কাজ শেষ এটার। তো আমরা এটাকে ইভেন্ট আইডি অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে। এটা সম্ভবত আমরা ইউনিক ইভেন্ট আইডি নামে সেট করছিলাম। তো এটা ইউনিক ইভেন্ট আইডি। তো এই তো ছিল আমাদের বিষয়। তো এখন আমি এটাকে নাম দিতে পারি, এইটা একটা নাম দিতে পারি GA4, GA4, এটার নাম দিতে পারি GA4 ইভেন্ট। আমি এটাকে নাম দিতে পারি GA4 SST, যেহেতু এটা সার্ভার সাইড ট্যাগিং হবে, তো SST দিতে পারি আমরা। ওকে, SST, দেন আমরা এটা নাম দিতে পারি ভিউ আইটেম ইভেন্ট। আমরা এখানে GA4 এর প্যাটার্নটা ইউজ করব, যেহেতু GA4 এর বিষয়টা আমরা সেন্ড করতেছি। GA4 এর মাধ্যমে আমরা ডাটাটাকে GA4 ক্লায়েন্টের মাধ্যমে মূলত আমরা ডাটাটাকে সেন্ড করতেছি। তো এই কারণে আমরা নামটাও GA4 এর মতোই দিব। তো এই জন্য আমি এখানে নামটা দিলাম GA4 SST ভিউ আইটেম ইভেন্ট। এটা সার্ভারে যখন যাবে তখন এটা ভিউ আইটেমটা অটোমেটিক্যালি পেজ ভিজিট হয়ে যাবে। ওকে, তো এই ট্যাগটাকে আমরা এখন কপি করে এটাকে আমরা চেঞ্জ করে দিব। দেন আমাদের কাজ কিন্তু একদম খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তো সব ইভেন্টগুলোর জন্য, ম্যাক্সিমাম ইভেন্টগুলোর জন্য আমাদের এরকমই হবে। দেন আমাদের এইটাকে আমরা দিতে পারি এখানে ভিউ আইটেম ট্রিগার। তো আরেকটা ট্রিগার তো থাকা উচিত ছিল আমাদের ভিউ ক্যাটাগরির জন্য। তো এটা আমি একটু দেখি চলেন। আচ্ছা আচ্ছা, এখানে পিন্টারেস্টের আমরা বেস কোড সেট আপ করছি, অ্যাড টু কার্ট করছি, আমরা পেজ ভিউটা করছি, আমরা পেজ ভিজিট করছি, পারচেস করছি, কিন্তু এখানে আমরা ভিউ আইটেম লিস্টটা করি নাই। ওকে, তো ভিউ আইটেম লিস্টটা করি নাই, এই কারণে আমাদের ট্যাগটা এখানে নাই বা ভ্যারিয়েবলটা ক্রিয়েট করা হয় নাই। তো এটা আমরা করতে পারি একটা সিম্পল ওয়েতে, আমরা জাস্ট ভ্যারিয়েবলটা ট্রিগারটা নিয়ে আসতে পারি। এটা সম্ভবত ক্রিয়েট করা ছিল, আমি বা কোনো ভুল করছি হয়তো বা এটা ডিলিট হয়েছে। এটা আমার যতটুকু মনে পড়ে আপনাদেরকে দেখানো হয়েছে। ওকে, যদি আমি না দেখাই থাকি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা আমরা এখন ক্রিয়েট করে ফেলতেছি। এটা আমাদের হবে আচ্ছা,
ভিউ আইটেম লিস্ট হবে এটা। যেহেতু আমরা স্টেপে ডাটা লেয়ার ইউজ করতেছি, তো ভিউ আইটেম লিস্ট স্টেপ, তো এটা আমরা নাম দিতে পারি ওকে। তো ভিউ আইটেম লিস্ট আমরা নাম দিলাম এটার। দেন আমরা কি করতে পারি, আমরা ট্যাগের ভিতর থেকে একটা ট্যাগে কপি করলে আমাদের কিন্তু কাজ এখান থেকে হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, আমরা অ্যাড টু কার্টটাকেই আমরা কপি করি, চলেন। তো অ্যাড টু কার্টটাকে কপি করলে আমাদের এখান থেকে আমরা যেই কাজটা করব, আমরা এই যে ভিউ আইটেম লিস্ট এইটাকে আমরা কল করে দিব। দেন এইখানে চলেন দেখি আমাদের আসলে কিছু চেঞ্জ করার আছে নাকি। ভ্যালু তো চেঞ্জ করার কিছু নাই, প্রিন্টারেস্টের কোয়ান্টিটিও চেঞ্জ করা লাগবে না, লাইন আইটেমসও চেঞ্জ করা লাগবে না, এভরিথিং ইজ ওকে। তো এখানে কিছুই আমাদের চেঞ্জ করা লাগবে না, জাস্ট ইভেন্টের নেমটাকে আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে। তো এইটাকে প্রিন্টারেস্ট বলে ভিউ ক্যাটেগরি। ওকে, এটাকে ভিউ ক্যাটাগরি বলে, তাও আমরা একটু কনফার্ম হয়ে নিব। আচ্ছা, হ্যাঁ, এটাকে ওরা বলতেছে ভিউ ক্যাটাগরি। তো আমরা এখন এটাকে কি করব, এটাকে আমরা নামটা চেঞ্জ করে আমরা এটাকে জাস্ট সেভ দিয়ে দিব। দেন আমরা কিন্তু আবার আমাদের সার্ভার কন্টেনারে ফেরত যাব। ওকে, এটা আমাদের হবে প্রিন্টারেস্ট ক্যাটাগরি ইভেন্ট। তো আমরা এটাকে সেভ দিব। তো আমাদের পরবর্তী যে কাজ, আমরা আবার সার্ভারে ফেরত আসি। আমাদের এই ভিউ আইটেম থেকে আমরা এখন একটা ভিউ আইটেম লিস্ট ট্রিগার ক্রিয়েট করে ফেলবো। এখান থেকে আমরা কি করব, আমরা এই ভিউ আইটেম লিস্ট, এখান থেকে আমরা ভিউ আইটেম লিস্ট, দেন আমরা এখান থেকে আমাদের এই কপি অফটাকে ডিলিট করে ফেলবো। দেন আমরা এটাকে বলবো ভিউ আইটেম লিস্ট ইভেন্ট। ওকে, নাও এখানে আর কিছু চেঞ্জ করার আমাদের দরকার নাই, আমরা এটাকে জাস্ট সেভ করে দিব। দেখেন কত ইজিলি আমরা এটা ক্রিয়েট করে ফেলছি কপি পেস্টের মাধ্যমে। দেন আমরা এখন এই ভিউ আইটেমের এইটাকে আমরা ক্রিয়েট করব। আমরা এটাকে নামটা চেঞ্জ করে আমরা এটাকে বলবো অ্যাড টু কার্ট। ওকে, তো এটা আমরাকে এখান থেকে অ্যাড টু কার্ট ট্রিগারটা চুজ করব। দেন আমরা ইভেন্টের নামটাও চেঞ্জ করে দিব। দেন আমরা এখন এখানে আমাদের ইভেন্টের ট্যাগের নামটাও চেঞ্জ করে দিব। ওকে, অ্যাড টু কার্ট, এখানে আমরা অ্যাড টু কার্ট চুজ করলাম, এভরিথিং ইজ ফাইন। ওকে, এখানে আর ওই রকম কিছুই চেঞ্জ করার নাই, এখানে প্যাটার্ন সবই ঠিক আছে, এখানে সবই সেম থাকবে। তো এখন আমরা মূলত পারচেসের ট্রিগারটা ক্রিয়েট করব। তো আমরা পারচেসের ট্যাগটা ক্রিয়েট করব, সরি। তো আমরা এখন পারচেসের ট্রিগারটা চুজ করব। এটা যখন আমরা এখান থেকে পারচেস নামটা লিখে দিব, জিএ4 থেকে আমাদের সার্ভার সাইটে এটা পারচেস নামেই যাবে, কিন্তু যখন এটা প্রিন্টারেস্টের কাছে পৌঁছাবে তখন এটার নামটা কিন্তু চেঞ্জ হয়ে চেক আউট হয়ে যাবে। ওকে, তো এটা আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো যে এটা আসলে চেক আউট ইভেন্টে রূপান্তরিত হয় নাকি। ওকে, তো আমরা এখানে এই অ্যাড টু কার্টের পরিবর্তে আমরা এখন এটাকে পারচেস ইভেন্টে রূপান্তর করে দিলাম। তো এইখানে এখন একটু কাজ আছে, তো এটা কাজটা আছে আমাদের এক্সট্রা বেশ কিছু প্যারামিটারকে চুজ করতে হবে। তো সেইটার জন্য আমরা একটু দেখি আমাদের কি কি প্যারামিটার দরকার এখানে। তো আমরা অ্যাড টু কার্ট গেল, এই আমাদের এই তো আমাদের চেক আউট প্যারামিটারগুলো। তো এখানে আমাদের যেই বিষয়টা লাগবে, তো সেইটা হচ্ছে আমাদের এখানে কিছু প্যারামিটার নতুন করে অ্যাড করতে হবে। তো সেইটা হচ্ছে আমাদের এখানে আপনি দেখেন অর্ডার আইডি নামে একটা প্যারামিটার সেন্ড করতে হবে, এবং আমাদের ওইটা লাগবে, আর একটা লাগবে প্রোমো কোড। সম্ভবত প্রোমো কোডটা আমি এখানে ভুলবশত অ্যাড করি নাই, তো সমস্যা নেই, আমি অ্যাড করে দিব। এখান থেকে আমরা জাস্ট এই অর্ডার আইডিটাকে আমরা এখান থেকে নিলাম। অর্ডার আইডি মিন আমাদের যেই ট্রানজ্যাকশন আইডি সেইটা। তো এটাকে আমরা এখানে অর্ডার আইডি নাম দিলাম। আমাদের এখানে এটাকে প্রোমো কোড নামে একটা ভ্যারিয়েবল আছে, প্রোমো কোড নামে একটা আমাদের প্যারামিটার সেন্ড করতে হয়। এটা মূলত অর্ডার আইডিটা মিন আমাদের ট্রানজ্যাকশন আইডিটা। তো ট্রানজ্যাকশন আইডিটা আমরা অলরেডি এখানে আমাদের এক্সিস্ট করে। তো এই ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আমাদের ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। তো এই জন্য জাস্ট আমরা এটাকে এখানে আমরা অ্যাড করে দিব ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। ওকে,
এখন প্রোমো কোডটা আছে কিনা একটু দেখে চলেন। এখানে আমাদের কুপন কোড থাকতে পারে, যে ই-কমার্স.কুপন। এই প্রোমো কোডটা মূলত কুপন, J4কে এটাকে বলে আপনার কুপন, তারা বলে পিন্টারেস্ট বলে এটাকে প্রোমো কোড, সেম জিনিস, সমস্যা নাই। আমরা এটাকে ইউজ করতে পারি এখানে প্রোমো কোড এবং অর্ডার আইডি, এই দুইটা প্যারামিটার আমাদের এক্সট্রা এখানে লাগবে। তো আমি এখানে এটাকে অ্যাড করে দিব প্রোমো কোডটাকে, সমস্যা নাই। তো বাকি যে ইনফরমেশনগুলো আমাদের এখানে দরকার, এইগুলো হচ্ছে আমাদের এই ইউজারের যে ইনফরমেশন, এইগুলোকে কিন্তু আমাদের সেন্ড করতে হবে। ওকে, এখানে আমাদের মোটামুটি 2, 4, 6, 8, 10, 12টা ইউজার ইনফরমেশন, এগুলোকে আমাদের ওয়ান বাই ওয়ান সেন্ড করতে হবে। তো চলেন আমরা এগুলাকে সেন্ড করি। তো এক্সটার্নাল আইডিটাকে সম্ভবত আমি অলরেডি সেন্ড করছি, না এক্সটার্নাল আইডিটাকে আমাদের সেন্ড করা হয় নাই। তো এক্সটার্নাল আইডিটাকে আমাদের সেন্ড করতে হবে। তো আপাতত একটা কাজ করি, আমরা এক্সটার্নাল আইডিটাকে আমরা আগের ট্যাগগুলোতেও, মানে পূর্ববর্তী ট্যাগগুলোতে অ্যাড করি নাই, এটা সম্ভবত ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। তো এটাকে আমরা একটু অ্যাড করে ফেলবো। আমাদের এক্সটার্নাল আইডিটা এখানে আমাদের প্যাটার্নটা এরকম হবে, ইউজার ডাটা ডট এক্সটার্নাল আইডি। ওকে, তো আমরা এখানে আসবো। তো এটা কয়েকটা সেকেন্ড সময় লাগবে জাস্ট আমাদের এটাকে এখানে পুট করতে। এক্সটার্নাল আইডি নামে অলরেডি আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে, তো এটাকে আপনি সেভ দেন। দেন এখান থেকে আমাদের পরবর্তী যে ইভেন্টটা ভিউ আইটেম পারচেস, আমি আবার আসবো এখানে, এগুলা আমাদের শেষ করি, তারপর আমরা পারচেসে আবার ফেরত যাব। তো এক্সটার্নাল আইডিটা সেন্ড করতেই হবে আমাদের। এইখান থেকে আমরা যাব এক্সটার্নাল আইডি। তো এখান থেকে আমাদের এক্সটার্নাল আইডিটা এখান থেকে আমরা এইভাবেই সেন্ড করলে ভালো হবে। তো আমরা এখান থেকে কন্টেন্ট সেভ দিলাম এটাকে। দেন আমাদের ভিউ আইটেম গেল, আমাদের এখন ভিউ আইটেম লিস্ট। এখান থেকে আমরা এটাকে, আমাদের প্যাটার্নটা হবে ইউজার ডাটা ডট এক্সটার্নাল আইডি। তো আমরা এটাকে এখান থেকে কল করব এক্সটার্নাল আইডিটাকে। তো এই তো আমাদের শেষ, মানে একটা ভুল করছি, ওইটা আমাদের সংশোধন করতে বেশি সময় লাগে না। তো আমরা এখন পারচেস ইভেন্টে আবার ফেরত যাব। দেন এখান থেকে আমরা আমাদের এই যে ইউজারের ইনফরমেশনগুলো, এগুলা কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান এখানে কিন্তু ইনপুট দিব। ওকে, তো এটা একটু সময় লাগবে, যেহেতু পারচেস ইভেন্টে অনেকগুলো ইনফরমেশন সেন্ড করতে হয়। তো আমরা ওয়ান বাই ওয়ান এগুলাকে কপি করতে হবে একটু, এটা একটু সময় সাপেক্ষ কাজ। তো যেহেতু আপনাদের কাছে ডকুমেন্টটা থাকবে, আপনারা এই ভিডিওটা এখান থেকে একটু টেনে দেখতে পারেন সামনের দিকে, তাইলে আপনারা জাস্ট এখানে ওই কাজ ওই রকম আর কিছুই নাই, এখান থেকে 2-4-5 মিনিট আপনারা একটু স্কিপ করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ইউজার ইনফরমেশনগুলা ইনপুট, জেন্ডার আমাদের অ্যাভেলেবেল না, কারণ কোনো ওয়েবসাইটে ইউজার জেন্ডার এখানে দেয় না, জাস্ট দেওয়ার অপশন আছে বা দেওয়া যায়। তো সেই জন্য আমরা জাস্ট এখানে আমি ইনপুট দিয়ে রাখছি ডকুমেন্টে, কিন্তু এটা আসলে আমাদের ওয়েবসাইটের প্যাটার্নের ক্ষেত্রে সম্ভব না। ওকে, দেন আমাদের এখানে আমরা ইউজার ডাটার যে ফার্স্ট নেমটা, সেই ফার্স্ট নেমটা আমরা নিয়ে আসবো। আচ্ছা, ডেট অফ বার্থ সম্ভবত আমি এখানে ইনপুট দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, জেন্ডার ডেট অফ বার্থ তো আমাদের পসিবল না সেন্ড করা, কারণ ইউজার এই ডাটাগুলা দিবে না। আর আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বা আমাদের সিআরওর ভাষায় একটা বিষয় আছে যে ফর্মটা যত ইজি থাকবে ইউজার তত বেশি পারচেস করবে। সেই ক্ষেত্রে ওই যে এত ইনফরমেশন ইউজার থেকে চাইলে ইউজার কিন্তু বিরক্ত হয়, আমাদের কিন্তু অর্ডারই প্লেস করবে না। ওকে, সেই ক্ষেত্রে আমাদের ওই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর বাড়ায় আসলে লাভ নাই। সেক্ষেত্রে আমাদের ওই ডেট অফ বার্থ, ওইগুলোকে এত সেন্সিটিভ ইনফরমেশন, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো আসলে ইউজার দিবে বলে আমার মনে হয় না। তো এই কারণে কোনো ওয়েবসাইট এভাবে রাখে না। তাও কিন্তু এই প্ল্যাটফর্মগুলো, ফেসবুক বলেন, এই যে পিন্টারেস্ট, এই প্ল্যাটফর্মগুলো এইগুলো নেওয়ার একটা অপশন রাখছে, কিন্তু আমার মনে হয় না কোনো ইউজার এই এই ইনফরমেশনগুলো আসলে দিবে। ওকে, রিজিয়ন আমাদের এই পোস্টাল কোড, এই ইনফরমেশনগুলো আমাদের নিতে হবে। দেন এগুলো জাস্ট এখান থেকে কপি পেস্ট করার পরে আমাদের জাস্ট ওই যে ভ্যারিয়েবলগুলো আমরা ক্রিয়েট করে রাখছিলাম ব্রাউজার সাইট ট্র্যাকিংয়ের সময়, ওই ভ্যারিয়েবলগুলোই জাস্ট আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। ওকে, এখানে আরেকটা প্যারামিটার আছে এখানে ওদের, এটাকে বলে আপনার এক্সটার্নাল আইডি। ওকে, এক্সটার্নাল আইডি আমি দেই না, এটা এক্সটার্নাল আইডিটা আমি আগে দেই, তারপর আমি বলতেছি। ওকে, ওইখানে আরেকটা ভ্যারিয়েবল ওইখানে আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু এইটাও সেন্ড করা আমাদের সম্ভব না। এটা হচ্ছে অ্যাপেল আইডি বা হচ্ছে গুগলের আইডি, ওই আইডিগুলো সেন্ড করার জন্য এখানে জাস্ট ইউজার ডাটা ডট হ্যাশ MAIDS। ওকে, কিন্তু এটা সেন্ড করার আমাদের অপশন নাই। এটা যখন মোবাইলের জন্য অ্যাডভার্টাইজ বা মোবাইলের জন্য ট্র্যাকিং করা হয় তখন এটা সেন্ড করতে, যেহেতু আমরা ওয়েব বেসড করবো সেহেতু আমাদের এটা
দরকার নাই। ওকে, তো আমরা এখন এটাকে কি করব, আমরা এখান থেকে আমাদের জাস্ট এই যে ইমেল অ্যাড্রেস, এই যে আমাদের ফোন নাম্বার, এগুলো যেগুলো আমরা ক্রিয়েট করছি ওগুলো জাস্ট আমরা এখান থেকে কল করব। এই যে আমাদের এখানে আমাদের ইউজার ডাটা ডট ইমেইল, দেন আমাদের ইউজার ডাটা ডট ফোন নাম্বার, ওকে ইউজার ডাটা ডট ফোন, দেন আমাদের ইউজার ডাটা ডট ফার্স্ট নেম, দেন আমাদের এখান থেকে আমাদের লাস্ট নেম, সিটি আমাদের নিতে হবে, দেন আমাদের রিজিয়ন অ্যাভেলেবেল আছে কিনা আমাদের দেখতে হবে, ইয়াস রিজিয়ন অ্যাভেলেবেল আছে। দেন আমাদের পোস্টাল কোডটা এখানে আমাদের জিপ কোড নামে সেভ করা হয়েছিল, দেন কান্ট্রিটাকে কান্ট্রি নামে সেভ করা হয়েছে সম্ভবত, দেন আমাদের এক্সটার্নাল আইডি নামে তো একটা ভ্যারিয়েবল আমাদের ক্রিয়েট করা ছিলই। ওকে, এইটা এক্সটার্নাল আইডিটা আমাদের এইটা উপরের দিকেই হবে, ইয়েস। ওকে, তো আমরা এখানে কিন্তু আমাদের এই যে ইউজারের ইনফরমেশনগুলো বা প্যারামিটারগুলো লাগবে ওইগুলো কিন্তু আমরা অলরেডি এখানে কিন্তু ইনপুট দিয়ে দিছি। আমাদের এখন সব কিছুই ঠিক আছে, আমরা জাস্ট এখন এটাকে সেভ করতে পারি। ওকে, তো এখন আমাদের সার্ভার সাইটেও কিছু কাজ বাকি আছে। তো সার্ভার সাইটে যে কাজটা আমাদের বাকি আছে, এখন তো মাত্র এই যে আমাদের GA4 এর ইভেন্টগুলোর মাধ্যমে বা GA4 এর ট্যাগগুলোর মাধ্যমে 1টা 2টা 3টা 4টা এই 4টা ট্যাগের মাধ্যমে মূলত আমরা কি করছি, আমরা কিন্তু ডাটাগুলা বা ইভেন্টগুলোকে কিন্তু সার্ভার কন্টেনারে পুশ করছি। এখন তো সার্ভার কন্টেনার থেকে তো রিসিভ করতে হবে, রিসিভ কইরা দেন আমাদের কিন্তু সেন্ড করতে হবে। ওকে, তো এই জন্য আমরা কি করব, আমরা জাস্ট একটা ট্রিগার ক্রিয়েট করব প্রথমে। তো ট্রিগারটা হবে আমাদের একটা নিউ ট্রিগার হবে। দেন আমরা এখান থেকে কাস্টম চুজ করব, কাস্টম থেকে আমরা সাম ইভেন্ট চুজ করব, সাম ইভেন্ট থেকে আমরা ইভেন্ট নেম চুজ করব, দেন ইভেন্ট নেম থেকে আমরা ম্যাচ রেজেক্স ইউজ করব। এই ম্যাচ রেজেক্স কেন ইউজ করতেছি আমি বলতেছি। এটা প্রথমে আমাদের যে 4টা ইভেন্ট, ওই ইভেন্টগুলোকে আমরা এটা এখানে ইনপুট দিব। আচ্ছা, ওই ইভেন্টগুলো থেকে ইনপুট দিতে হইলে আমরা এখান থেকে একটু কপি পেস্ট করি। আচ্ছা, এখানে সার্ভারের ডকুমেন্টটা আমাদের আসতে হবে একটু। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে আপনাদের জন্য একটু সহজ করে রাখি। এই ভিউ আইটেম, এইখান থেকে আমি এটার কাহিনীটা বলতেছি। ওকে, আমরা মূলত কিন্তু GA4 থেকে আমরা আমাদের পিন্টারেস্টের জন্য 4টা ইভেন্ট সেন্ড করছি, ভিউ আইটেম লিস্ট, অ্যাড টু কার্ট এবং পারচেস। এখন দেখেন এখানে আমরা ইউজ করছি ইভেন্ট নেম ম্যাচ রেজেক্স, দেন আমরা ওইখানে এইটা ইউজ করব। এখান থেকে আপনি কি করবেন, এই ডকুমেন্ট থেকে জাস্ট আপনি কপি পেস্ট করে নিয়ে আসবেন, কাজ হয়ে যাবে আপনার। ওকে, এটা হচ্ছে ইভেন্ট ব্রাউজার সাইডে সার্ভার সাইডের ডকুমেন্টটা যেখান থেকে শুরু হয়েছে, এই সার্ভার সাইড ট্র্যাকিং, সেইখানে আপনি এটাকে পেয়ে যাবেন। ওকে, তো এটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। তার মানে বিষয়টা ম্যাচ রেজেক্স ইভেন্ট নেই ম্যাচ রেজেক্স, এই বিষয়টা হলো এরকম যে আমরা যেহেতু 4টা ইভেন্ট সেন্ড করছি, অনেক সময় এরকম হয় GA4 এর ওই বেস কোডের মাধ্যমে বা ওই যে ট্যাগটা আমরা সেট আপ করছি তার মাধ্যমে অনেক সময় স্ক্রল, এঙ্গেজমেন্ট, দেন আপনার পেজ ভিউ, ওই ইভেন্টগুলো কিন্তু চলে আসে। কিন্তু আমাদের পিন্টারেস্টের জন্য ইভেন্টগুলো লাগবে না। আমরা জাস্ট আমরা ওই যেই 4টা ইভেন্ট আমরা সেন্ড করছি বা যে 4টা ইভেন্ট আমাদের দরকার, ওই ইভেন্টগুলোই আমরা এখান থেকে পুশ করবো। এই কারণে আমরা জাস্ট আমাদের ওই ইভেন্টগুলাই সেট করছি, ভিউ আইটেম লিস্ট, অ্যাড টু কার্ট, পারচেস। ওকে, তো আপনি জাস্ট এটার নাম দিতে পারেন। এখন এর নাম দিতে পারেন আপনি পিন্টারেস্ট কনভার্সন এপিআই বা পিন্টারেস্ট কনভার্সন এপিআই ট্রিগার অথবা পিন্টারেস্ট সার্ভার সাইড ট্র্যাকিং ট্রিগার। ওকে, নামটা ডাজেন্ট ম্যাটার, এটা জাস্ট মিনিংফুল একটা নাম হলেই হবে। তো এখন আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে আমাদের এইখানে যে কাজগুলো একটু বাকি আছে, আমাদের নতুন একটা ট্যাগ নিতে হবে। তো ট্যাগটা হবে আমাদের এখান থেকে আমরা টেমপ্লেট গ্যালারি থেকে একটু সার্চ করব। তো টেমপ্লেট গ্যালারি থেকে আমরা সার্চ করব পিন্টারেস্ট লিখে। তো পিন্টারেস্টে যেটা টেমপ্লেট আছে ওইটাকে আমরা নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু পিন্টারেস্টের যে আমাদের অ্যাড ম্যানেজারটা আছে ওইটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, কারণ এখান থেকে কিছু ডাটা আমাদের লাগবে। তো এইখান থেকে আমরা
এই যে আমাদের পিন্টারেস্ট থেকে যেইটা টেমপ্লেটটা আছে আমাদের পিন্টারেস্টের এপিআই ফর কনভার্সন এপিআই কনভার্সন ট্যাগ, এইটাকে আমরা নিয়ে আসবো আমাদের সার্ভার কন্টেনারে। ওকে, দেন এখানে আমাদের কিন্তু দেখেন ও বলতেছে অ্যাডভার্টাইজার আইডি দিতে, এখানে কিন্তু পিক্সেল আইডি না, আমাদের লাগবে অ্যাডভার্টাইজার আইডি। ওকে, তো অ্যাডভার্টাইজার আইডিটা আমরা এই যে আমাদের বিজনেস ম্যানেজারের ভিতর থেকে যখন পিন্টারেস্টের বিজনেস ম্যানেজার আসবো এবং আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের লিস্ট থেকে কিন্তু আমরা এটাকে কিন্তু পেয়ে যাব। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু এখানে অ্যাডভার্টাইজার আইডিটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এই যে আমাদের অ্যাডভার্টাইজার আইডি। তো এটাকে জাস্ট আমার এখানে সিম্পলি এখানে আমাদের ইনপুট দিতে হবে। দেন আমাদের এইখানে আমাদের লাগবে এপিআই টোকেন। তো এপিআই টোকেনটা আমরা কোথায় পাবো? এপিআই টোকেনটা আমরা এখানে আমাদের যেটা ছিল আমাদের এই যে কনভার্সন ইনসাইডের ভিতরে, অথবা এখানে সামটাইম এখানে বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা একটু চলেন এখান থেকে দেখি, আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সম্ভবত যেতে হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ওই বিষয়টা থাকে। তো যখন আমরা অ্যাড অ্যাকাউন্টে থাকবো, অ্যাড অ্যাকাউন্টে থাকার পর এখানে আচ্ছা আমরা অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন করি। আমরা এখান থেকে ওকে, এটা কিন্তু একটু সামটাইম এলোমেলো হয়, এটা খুঁজে পেতে একটু বেগ পোহাতে হয় আমাদের। তো এটার জন্য জাস্ট আরেকটা কাজ আপনারা করতে পারেন, আমরা জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আসবো। তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে আসবো, এখানে একটা অপশন থাকে দেখেন, এই যে বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট, দেন এইতে গো টু অ্যাড অ্যাকাউন্ট। দেন এখান থেকে আপনি বলতে পারেন গো টু অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি এখান থেকে চুজ করবেন ভিউ কনভার্সন ট্যাগ। এই ভিউ কনভার্সন ট্যাগে আসলে আপনার এখান থেকে ডিরেক্ট আপনাকে নিয়ে আসবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু ইভেন্ট আমরা দেখতে পাইতেছি। তো আপনি এখন এখান থেকে যাবেন সেট আপ এপিআই। তো এপিআই থেকে আপনি এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, ওকে, তো এই টোকেনটা জাস্ট আপনি সিম্পলি কপি করবেন, এইখান থেকে আপনারা জাস্ট এই যে টোকেনের ভিতরে বসায় দিবেন। ওকে, এখন এখানে আপনাকে বলতেছে দেখেন ইভেন্ট নেম, ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট আর ওভাররাইট ক্লায়েন্ট। আপনি কি ক্লায়েন্টকে, যে ক্লায়েন্ট থেকে আপনি ডাটা সেন্ড করতেছেন সেইটাকে কি আপনি বইলা দিবেন যে ডিরেক্টলি সেন্ড করে দাও? আমি সেইটাই বলবো, কারণ আমরা J4 থেকে যে প্যাটার্নে ডাটা সেন্ড করছি সেগুলো পিন্টারেস্টের ফরম্যাটে বা পিন্টারেস্ট স্ট্যান্ডার্ড পাঠাইছি, তো সেক্ষেত্রে আমার ওভাররাইট করার দরকার নেই। তো আমি জাস্ট এখান থেকে এখন কি করবো, আমরা জাস্ট এই যে ট্যাগ আমাদের টিকারটা চুজ করে দিব। এখানে আর একটু কাজ বাকি আছে আমাদের, এইখানে এইটাকে আমরা বলবো যে সেন্ড অ্যাজ টেস্ট রিকোয়েস্ট, মানে আমরা টেস্ট রিকোয়েস্ট আমরা আমাদের পিন্টারেস্টের ভিতরে পাঠাবো। আর এইখানে আমাদের আর ওই রকম কিছুই বাকি নাই। তো আমরা জাস্ট এটাকে এখন সেভ করে দিব। তো সেভ করলে আমরা দেখতে পারবো যে আমাদের ডাটাগুলো সুন্দরভাবে এখানে পুশ হইতেছে। ওকে ওকে, তো চলেন আমরা একটু প্রিভিউ করি এখান থেকে। আমরা যদি আমাদের এখান থেকে একটু টেস্ট ইভেন্টটা আসি, আমরা একটু দেখার চেষ্টা করবো যে ডাটাগুলো আসলে আমাদের এখানে আসে কিনা। তো এটার জন্য আমরা এই যে আমাদের ওয়েব কন্টেনার থেকে, সরি সার্ভার কন্টেনার থেকে ফার্স্ট অফ অল আমরা প্রিভিউ করব। দেন আমরা এখান থেকে এখান থেকে আমরা আমাদের এটাকে কি বলে ওয়েব কন্টেনারটাকে আমরা প্রিভিউ যাব। এই প্রিভিউটা হইতে একটু সময় লাগে সামটাইম, এটাকে আমাদের কয়েকবার ট্রাই করার পর হয়। সামটাইম এই পপ আপ যেটা আসে এটাকে আমাদের ব্লক করে দেয় ব্রাউজার। তো এটাকে আমরা এখন কানেক্ট করতে পারতেছি। তো এখানে আমাদের কিন্তু এখানে এটা কিন্তু প্রিভিউটা অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের সার্ভারের প্রিভিউটা। তো আমরা পেজ ভিউতে কোনো ইভেন্ট সেন্ড করি না, এই জন্য আমাদের হোম পেজে গেলেই আমাদের এটা কিন্তু কোনো রিকোয়েস্ট এখানে আসবে না। তো এখানে আমরা দেখবো আসলে আমাদের কি রিকোয়েস্ট আসে। তো এখান থেকে আমরা একটু সময় লাগবে এটা আসতে। এটা আমাদের নেট ইস্যু না, এটা সম্ভবত ওয়েবসাইটের লেজি লোড টাইম, অথবা আমরা একটু রিট্রাই করি। এটা কানেক্ট হওয়ার কথা ছিল, এটা কানেক্ট কেন হইতেছে না বুঝতেছি না। আমরা দেখতেছি আমাদের এটা কানেক্টটা হয়েছে। তো কানেক্ট হওয়ার পর আমরা প্রথমে যে ইভেন্টটা টেস্ট করব, আমরা ভিউ আইটেম লিস্টের ইভেন্টটাকে টেস্ট করব এখান থেকে। তো শপের ভিতরে আসবো। তো শপের ভিতরে আসলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা ইভেন্ট ফায়ার হয়েছে ভিউ কালেকশন। এটার জন্য আসলে কোনো ট্যাগ ফায়ার হয় নাই, সম্ভবত আমি ভুল করছি। তো ইভেন্টের নামটা কাস্টম ইভেন্টের নামের ভিতরে আমি সম্ভবত ভুল করছি, এই কারণে এটা আসলো না।
তো এটাকে একটু কারেক্ট করে দিই, আসলে এটা আর ডাটা লেয়ারের প্যাটার্নটা এখানে একটু ডিফারেন্ট, তো এই কারণে একটু এলোমেলো হয়ে গেছিলো। তো এটা সম্ভবত আপনার GA4 এর ইভেন্টের ক্ষেত্রে নাম থাকে ভিউ আইটেম লিস্টের ক্ষেত্রে নাম থাকে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট থাকে। দেন আমি এটাকে একটু এটা না কিন্তু এখানে প্যাটার্নে আছে ভিউ কালেকশন স্টেপ, তো এই জন্য একটু এলোমেলো হয়েছে। তো বিষয় না, আমি আবার প্রিভিউ করতেছি। দেখেন এখানে কিন্তু ইউজার এঙ্গেজমেন্ট নামে একটা ইভেন্ট আসে, বলছিলাম এখানে কিন্তু অনেক আননেসেসারি ইভেন্ট আসে, তো সেইগুলোকে পাস করার জন্য আমরা টিকেটটাকে ওইভাবে ক্রিয়েট করছিলাম। তো আমরা এই প্রিভিউটাকে আবার একটু করব, সমস্যা নেই। এইখান থেকে আমরা ওয়েব প্রিভিউটাকে ডিলিট করে দিব, সার্ভার প্রিভিউ থাকুক ওই রকমই, সমস্যা নেই। অথবা সার্ভার প্রিভিউটাকে আমরা ডিলিট করে আবার সার্ভার প্রিভিউতে আসি, আদারওয়াইজ অনেক সময় ডাটা কিন্তু এখানে আসবে না, তো তখন আবার একটা হ্যাসেলের ভিতরে পড়তে হবে। তো আমরা এখন এটাকে কি করব, আমরা আবার এই যে আমাদের ওয়েব কন্টেইনার থেকে আবার প্রিভিউতে যাব। দেন আমরা এখান থেকে আমাদের এই যে ক্যাটাগরি পেজটায় যাব, যেটা মূলত সব পেজটা। ওকে, তো এখন আশা করি আমাদের ট্যাগগুলো ফায়ার হবে। এখন আমরা এখান থেকে দেখি আমাদের দুইটা ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে, এবং এইখানে যদি আমরা আসি, এইখানে আমরা দেখতেছি আমাদের এই ভিউ আইটেম লিস্ট নামে একটা ইভেন্ট কিন্তু ফায়ার হয়েছে। ওকে, এবং এটা পিন্টারেস্টের ক্ষেত্রে দেখাইতেছে, দেখেন সাকসিড। তো সাকসিড মানে এই ডাটাটা আমাদের সাকসেসফুলি আমাদের পিন্টারেস্টে যাইতেছে। তো এটার উপর আমরা যদি ক্লিক করি, তো আমরা এখানে দেখবো যে একটা আউটগোয়িং রিকোয়েস্ট আছে এপিআইয়ের মাধ্যমে, পিন্টারেস্ট এপিআইয়ের মাধ্যমে একটা আউটগোয়িং রিকোয়েস্ট গেছে, দ্যাটস মিন পিন্টারেস্টের কাছে ডাটাটা ঠিকভাবে পৌঁছাইছে। ওকে, তো এখন আমরা এখানে যদি একটু তাকাই, তো দেখেন এখানে কিন্তু আমাদের যতগুলা ইনফরমেশন দরকার আমাদের ডাটাগুলা কিন্তু এখানে পৌঁছাইছে। ওকে, তো আমরা যদি এখানে একটু দেখি, এই যে পিন্টারেস্টের এখানে আমরা একটু দেখি, এখানে সরি এখানে আমরা দেখব আমাদের এই যে প্যারামিটারগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের সবই কিন্তু পৌঁছাইছে এখানে। কন্টেন্ট নেম যেগুলা, তো কন্টেন্ট নেম আপনার আমাদের যে কয়টা কন্টেন্ট নেম ছিল সবগুলোই পাস হয়েছে। কন্টেন্টের আপনার এটা কি বলে কন্টেন্ট আইডিগুলো আমাদের কিন্তু সেন্ড হয়েছে। দেন আমাদের সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে সেন্ড হয়েছে। তো এখন আমরা একটু ভ্যারিয়েবলের দিকে তাকাইলে আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে দেখেন আমাদের এখানে একটা ছিল যে আইটেমসে, তো সব আইটেমগুলো ডাটাগুলোই ও নিয়ে নিবে, এইটাই স্বাভাবিক। তো এখন আমরা আর বাকি বিষয়গুলো একটু দেখি। তো কন্টেন্ট ক্যাটাগরিগুলোর ভিতরে কন্টেন্ট ক্যাটাগরিগুলো ঠিকঠাকভাবে আমাদের পাস হয়েছে, এবং আমাদের কন্টেন্ট আইডিগুলো আমাদের পাস হয়েছে, কিন্তু এখানে একটা এক্সট্রা সাইন আছে। তো এই কোডটা আমি কাট করে দেবো, সমস্যা নাই, এটা আমি খেয়াল রাখবো। এই কোডটা একটু ঝামেলা হয়তো বা আছে, আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা, ওইটা আমি সলভ করে দিব। আর এখানে আমাদের যে ক্যাটাগরিটা এখানে ছিল আমাদের এই পিন্টারেস্টের লাইন আইটেম, ওইটাও ডাটা ঠিকঠাকভাবে পাস হয়েছে। তো এবং কোয়ান্টিটিও ঠিকঠাকভাবে পাস হয়েছে। তো আমরা এখন এটাকে একটা অ্যাড টু কার্ট করি। সম্ভবত আমি পারচেস করে দেখাইতে পারবো না, কারণ এখানে আপনার রেস্ট্রিকশন আছে। এত পারচেস আমি টেস্ট পারচেস অনেকগুলা করছি, তো এই কারণে ক্লায়েন্টের পারমিশন নাই আর টেস্ট পারচেস করার। তো এখান থেকে আমি অ্যাড টু কার্ট করলাম। দেন আমরা এখান থেকে আসবো, এখান থেকে আমরা দেখতেছি যে একটা অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে কিনা, দেখি চলেন। এই যে আমাদের অ্যাড টু কার্ট, এখন দেখতেছি এই যে আমাদের পিন্টারেস্টের কনভার্সন এপিআইটা ফায়ার হয়েছে। তো পিন্টারেস্টের কনভার্সন এপিআইটা মূলত ফায়ার হয়েছে 2 টাইম, ফর অ্যাড টু কার্ট 1 টাইম, ফর ভিউ আইটেম লিস্ট 1 টাইম। ওকে, দেন অ্যাড টু কার্টের জন্য আমাদের এখানে যে ডাটাগুলো দরকার, ডাটাগুলো কিন্তু এখানে আমাদের পাস হয়েছে, এটাই আমাদের মূল বিষয় ছিল। তো এখান থেকে আমরা যদি একটু এই অ্যাড টু কার্টের জন্য আমাদের এই প্যারামিটারগুলোকে একটু দেখি। আচ্ছা, পিন্টারেস্টের লাইন আইটেমস এখানে এখন এরকম কেন? আচ্ছা, এটাকে পেজটাকে তো রিফ্রেশ দেওয়ার সুযোগ নাই। ওকে ওকে, তো এইগুলাকে আমি কিন্তু কোডগুলো একটু ঝামেলা ছিল, এগুলা বারবার চেক করার পর এগুলা কিন্তু কারেক্ট হয় আসলে জাভাস্ক্রিপ্ট কোডগুলা। তো এই সবগুলাকে কিন্তু আমাদের একটু আর কি টেস্ট করতে হবে, আবার টেস্ট করে আমি কোডগুলাকে ওই জায়গায় কাট করে দেবো, সমস্যা নাই। যখন আপনি এই কোডগুলো আমি কারেক্ট করে টেস্ট দিয়ে কিন্তু আমি ভিডিওটা পাবলিশ করব, সমস্যা নাই। তো এই কোডগুলো যখন আপনারা টেস্ট করবেন আপনারা কিন্তু কারেক্ট রেজাল্টটাই পাবেন। এই যে পিন্টারেস্টের লাইন আইটেমসটাই কিন্তু এখানে কিন্তু ডাটাগুলো কিন্তু পূর্বে ডাটাগুলোই কিন্তু আসতেছে, আমাদের কিন্তু লাগতো মাত্র একটা প্রোডাক্টের অ্যারে। ওকে, তো সেই ক্ষেত্রে সেই যে পুরাতন যেই প্যাটার্ন সেটাকে কিন্তু সে ধরে রাখছে, এই কন্টেন্ট নেমের ক্ষেত্রে সে কিন্তু এটাকে ধরে রাখছে। ওকে, পূর্ববর্তী বিষয়গুলোকে। ওকে, তো এইখান থেকে আমরা এটাকে কিন্তু সংশোধন করব। কিন্তু এইখানে যদি আমরা একটা বিষয় একটু দেখি, এইখানে আমরা যদি একটু কন্টেন্ট আইডি বা ওই টাইপের কিছু একটা খোঁজার চেষ্টা করি, তো চলেন দেখি পাই নাকি কিছু। এটা সম্ভবত আপনার আমরা কমান্ড ফাইন্ড দিয়ে খুঁজতে পারি। কন্টেন্ট, তো এইখানে আমরা একটু দেখি যে কন্টেন্ট ক্যাটাগরি, এইখানে কিন্তু আমাদের কন্টেন্ট ক্যাটাগরির ভিতরে হ্যাঁ এখানে ডাটা সব কিন্তু আসছে।
এবং কন্টেন্ট আইডির ক্ষেত্রেও কিন্তু আমাদের ডাটাগুলো কিন্তু সে নিয়ে আসছে। তো এখানে কন্টেন্ট ক্যাটাগরির ভিতরে প্যাটার্নটা যেভাবে নিয়ে আসছে এটা সমস্যা নাই, তো বাট এখানে আপনার কিন্তু মাল্টিপলটা সে নিয়ে আসছে, তো এইটাই সমস্যা। তো আমরা এটাকে কিন্তু একটু দেখবো বা এটা নিয়ে আমরা একটু ঘাটবো, তো তাইলে আশা করি এটা তখন ঠিক হয়ে যাবে আমাদের। ওকে, তো এই ছিল আজকের বিষয়, কিন্তু কন্টেন্টস ঠিক আছে, ওই যে আমাদের আইটেমস থেকে যে কন্টেন্টসটা কনভার্ট হচ্ছে সেটা ঠিক আছে। তো পারচেসটা এইভাবেই কাজ করবে, পারচেসটা আর টেস্ট করার কিছুই নাই, এইটা এইভাবে কাজ করবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডগুলো একটু ভুল আসলে আছে। তো এগুলো কিন্তু আমি আর কি সলভ করে তারপর ভিডিওটা পাবলিশ করবো। ওকে, তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। তো ঘাবড়ানোর কিছু নাই, ডোন্ট ওয়ারি, আমি আসলে কোডগুলা একটু ভুল হয়েছে, আমি কারেক্ট করবো, এগুলা কারেক্ট করে আমি চ্যাটজিপিটির মাধ্যমে কারেক্ট করবো, দেন এগুলাকে আমি পরবর্তীতে এগুলো আমি আবার পাবলিশ করবো, মানে কোডটা এখানে আপডেট করে দেন আমি ভিডিও পাবলিশ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।